শুধুমাত্র কোরআনের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কিংবা কোরআনের বিধানকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করা আন্দোলনের জড়িত থাকার কারণে তাদেরকে মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী, ধর্ষক, লুটেরা বানিয়ে বাংলাদেশের মানুষের কাছে নিচু করার যে চিন্তা করে তারা কাজ করেছে, কোনোভাবেই মানুষের কাছে তারা সেটা সফল হয়নি। বরঞ্চ তারা বাংলাদেশ সহ গোটা বিশ্বের কাছে আলোচিত, সমর্থিত, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসাবে পরিগণিত হচ্ছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে এই নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া, এবং সেই চেষ্টা তারা গত বছর 1 আগস্ট সেই চেষ্টাও তারা করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরং বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। আসলে আলোচনা করার মতন অনেক বিষয় আছে। আমি এখানে উপস্থিত, আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দরা আছে, আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা আছে। আমাদের কষ্টের কথা বলার মঞ্চ এটা না, আমি বলতে চাই না। আমরা আমাদের কষ্টের কথা আল্লাহর কাছে বলি, লিখিতে বলি, রাতের আধারে বলি, আর আমরা অনেক পেয়েছি। যতটুকু নির্যাতন করেছে তার থেকে অনেক বেশি আল্লাহর কাছ থেকে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মানুষের কাছ থেকেও পাচ্ছি। আল্লামা সাঈদীকে রাজাকার বানানো হলো, আমরা তো মানুষের কাছে মুখ দেখার মতো কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এই জমিনে বুক খুলে হাঁটতে পারি। বাংলাদেশ জামাত ইসলামীর লোক যদি রাজাকারী হবে, তাহলে জামাত ইসলামী নেতৃবৃন্দরা পাকিস্তানে বাড়ি থাকতো, গাড়ি থাকতো, ব্যবসা থাকতো, বাড়িতে থাকতো, বাইরে যাওয়ার জায়গা। বাংলাদেশ জামাত ইসলামীর কোন একটা ছোট্ট কর্মীও এই ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। ভারতের দালালরাই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। কাজেই বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আপনারা যেভাবে এই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে গত সরকারের বিরুদ্ধে যেভাবে চিন্তিত করেছেন, আজকে আপনাদের জন্য সময় এসেছে। মিডিয়ার বন্ধুগণ, আপনারা বর্তমান সময়ে সঠিক চিত্রটা তুলে ধরুন, মেহেরবানি করে তুলে ধরুন। আর আমরা যারা হারিয়েছি, আমরা তো তাদেরকে আর কোনদিন ফিরে পাবো না। কিন্তু আজকে আপনাদের সামনে জোর দাবি জানাচ্ছি, আমাদের একজন নেতা এখনো পর্যন্ত বন্দী অবস্থায় আছে। এটিএম আজহারুল ইসলামের অতি বিলম্বে তার মুক্তির ব্যবস্থা করুন। আমরা আর কোনো নেতাকে এভাবে হারাতে চাই না। আমাদের নেতারা চোর নয়, আমাদের নেতারা পালিয়ে যান না, আমাদের নেতারা লুটেরা নয়। 28 লক্ষ টাকার 1 টাকাও আমরা নিয়ে যাইনি। যারা নিয়ে গেছে তাদের বিচারের জন্য আমরা মিডিয়ার কাছে জানাতে চাই যে আপনারা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই কথাটা স্পষ্ট করে তুলে ধরেন। তারা চোর আর তারা ডাকাত, তারা দুর্নীতিবাজ, তারা স্বজনপ্রীতি করে বেড়ায়। কাজেই আমি আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে ইসলাম, ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আপনারা মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, আপনারা আয়নার মতন কাজ করুন, বিবেকের মতন কাজ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাদেরকে হারিয়েছি তারা সকলকে একই জান্নাতে, একই জায়গায় ব্যবস্থা আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।